কল্পনারও অতীত এক শক্তি। সেকেন্ডের মধ্যে সভ্যতাকে তুলোয় মিশিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে আমাদের পায়ের নিচের মাটি। এর নাম ভূমিকম্প। কিন্তু আমাদের এই কঠিন পৃথিবী কেন হঠাৎ এমন কেঁপে ওঠে? কি সেই শক্তি যা ভূপৃষ্ঠের গভীরে লুকিয়ে থাকে, আর কেন আমরা চাইলে এর পূর্বাভাস দিতে পারি না? প্রিয় দর্শক, সারফেসপিডিয়ার আজকের পর্বে আমরা জানব ভূমিকম্প কেন হয়, এর নেপথ্যের মূল বিজ্ঞান ও শুরু করার জন্য আমাদের কি করণীয়। চলুন শুরু করা যাক। ভূমিকম্প হলো ভূত্বকের ভিতর থেকে হঠাৎ শক্তি নির্গমনের ফলে সৃষ্ট কম্পন। পৃথিবী একটি স্থির পাথরখণ্ড নয়, এটি তাপ ও গতিশীলতায় পূর্ণ একটি যন্ত্র। বাইরে থেকে কঠিন মনে হলেও আমাদের ভূত্বক বা ক্রাস্ট হলো একটি বিরাট পাজল পিসের মতো। এই টুকরোগুলোকে বলা হয় টেকটনিক প্লেটস। টেকটনিক প্লেট ও ফল্ট লাইন। ভূমিকম্প কেন হয় এর প্রধান কারণ হলো টেকটনিক প্লেট তত্ত্ব, প্লেট টেকটনিক্স। এই বিশাল প্লেটগুলো পৃথিবীর ম্যান্টলের উপর ধীর গতিতে বছরে মাত্র কয়েক সেন্টিমিটার হারে, অর্থাৎ আমাদের নখ বৃদ্ধির গতির মতোই অনবরত ভেসে বেড়াচ্ছে। এই গতির চালিকা শক্তি হলো ম্যান্টলের অভ্যন্তরে থাকা পরিচালন স্রোত বা কনভেকশন কারেন্টস। শক্তির সঞ্চয় ও নির্গমন। প্লেটগুলো যখন চলাচল করে তখন তারা একে অপরের প্রান্ত সীমানায় আসে। এই প্রান্ত সীমানাগুলো অমিশ্রণ হয় এবং প্লেটগুলো প্রায়শই একে অপরের সাথে আটকে যায়। কিন্তু মেন্টল স্তরের চাপে প্লেটগুলোর গতি বজায় থাকে, ফলে এই আটকে থাকা অংশে বিশাল পরিমাণে স্থিতিস্থাপক শক্তি বা ইলাস্টিক এনার্জি জমা হতে থাকে। ঠিক যেমন একটি রাবার ব্যান্ড টেনে লম্বা করলে শক্তি জমা হয়, প্লেটগুলোর মধ্যেও একই ঘটনা ঘটে। যখন সঞ্চিত তাপ পাথরের ধারণ ক্ষমতা অতিক্রম করে তখন আটকে থাকা ফল্ট লাইনটি মুহূর্তের মধ্যে ভেঙে যায় বা পিছলে যায়। এই হঠাৎ মুক্তি পাওয়া সঞ্চিত শক্তি তরঙ্গ আকারে চারপাশে ছড়িয়ে পড়ে, আর এরাই হলো ভূমিকম্প। এই প্রক্রিয়াটিকে ইলাস্টিক রিবাউন্ড থিওরি বলা হয়। প্লেট সীমানা ও উৎপত্তিস্থল। ভূমিকম্পগুলো সাধারণত তিন ধরনের প্লেট সীমানায় ঘটে। এক, অভিসারী সীমানা বা কনভার্জেন্ট বাউন্ডারি, যেখানে দুটি প্লেট ধাক্কা খায়, একটি প্লেট অন্যটির নিচে ঢুকে গেলে অধোগমন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ঘটে। হিমালয় পর্বতমালা বা প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার এর উদাহরণ। দুই, অপসারী সীমানা বা ডাইভারজেন্ট বাউন্ডারি, যেখানে দুটি প্লেট একে অপরের থেকে দূরে সরে যায়। এই সীমানায় সাধারণত দুর্বল ভূমিকম্প হয়। তিন, নিরক্ষেপ সীমানা বা ট্রান্সফর্ম বাউন্ডারি, যেখানে প্লেটগুলো পাশাপাশি স্লাইড করতে করতে চলে। এই সীমানায় অত্যন্ত ধ্বংসাত্মক অগভীর ভূমিকম্প সৃষ্টি হতে পারে, যেমন ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিয়াস ফল্ট। ফোকাস ও এপিসেন্টার, যে নির্দিষ্ট বিন্দুতে শিলা ভেঙে যায় এবং শক্তির নির্গমন শুরু হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস হাইপারসেন্টার বলা হয়। আর ফোকাসের ঠিক উপরে ভূপৃষ্ঠের উপরের বিন্দুটি হলো এপিসেন্টার, আর এপিসেন্টারেই সাধারণত কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়। ফোকাস যত মাটির কাছাকাছি থাকে ভূমিকম্প তত বেশি ধ্বংসাত্মক হয়। ভূমিকম্পের তরঙ্গ ও পরিমাপ। ফল্ট লাইনের শক্তি মুক্ত হওয়ার পর তা বিভিন্ন তরঙ্গের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদেরকে সিসমিক ওয়েভস বলা হয়, যা মূলত দুই ধরনের। এক নম্বর হচ্ছে পি ওয়েভ। এগুলো সবচেয়ে দ্রুতগামী তরঙ্গ। এগুলো সংকুচন ও সম্প্রসারণের মাধ্যমে লম্বালম্বিভাবে চলে এবং সাধারণত প্রথম ধাক্কাটি অনুভূত করায়। দুই নম্বরটি হচ্ছে এস ওয়েভ। এগুলো পি ওয়েভের পরে এসে পৌঁছায় এবং আড়াআড়িভাবে চলাচল করে। এই তরঙ্গগুলো বেশিরভাগ ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝাঁকুনি সৃষ্টি করে। আমরা ভূমিকম্পের শক্তি পরিমাপ করি সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে। এর শক্তি পরিমাপের জন্য দুটি স্কেল ব্যবহৃত হয়। ম্যাগনিটিউড এর রিক্টার স্কেল মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল দ্বারা পরিমাপ করা হয়। এটি ভূমিকম্পের সময় নির্গত মোট শক্তির পরিমাপ নির্দেশ করে। এটি একটি লগারিদমিক স্কেল, যার মানে হলো স্কেলের প্রতিটি পূর্ণ সংখ্যা বৃদ্ধিতে শক্তি প্রায় 32 গুণ বেড়ে যায়। ইন্টেন্সিটি, এটি মার্কেল স্কেল দ্বারা পরিমাপ করা হয়। এটি নির্ভর করে ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি এবং মানুষ কিভাবে কম্পন অনুভব করেছে তার উপর। সেকেন্ডারি প্রভাব ও উপসংহার। ভূমিকম্পের ফলে সৃষ্ট দুটি ভয়াবহ সেকেন্ডারি প্রভাব হলো: এক, সুনামি। সমুদ্রের তলদেশে শক্তিশালী ভূমিকম্পের ফলে বিশাল জলস্তম্ভ স্থানচ্যুত হয়, যা দৈত্যাকার সুনামির ঢেউ সৃষ্টি করে। দুই, মাটি তরলীকরণ বা লিকুইফ্যাকশন। আলগা জলশক্তি মাটিতে কম্পনের ফলে মাটি সাময়িকভাবে জলের মতো তরল হয়ে যায়। এর ফলে ভবনগুলো মাটির নিচে দেবে যায় বা কাত হয়ে যায়। অন্যান্য কারণের মধ্যে অন্যতম কারণটি হচ্ছে টেকটনিক কারণ ছাড়াও আগ্নেয়গিরির চাপ বা অতিরিক্ত খনি খনন এবং জলাধারে জল জমার ফলেও দুর্বল ভূমিকম্প হতে পারে। পূর্বাভাস অপ্রস্তুতি। এত বৈজ্ঞানিক অগ্রগতির সত্ত্বেও দুঃখজনক হলেও সত্য,
আমরা এই মুহূর্তে নির্দিষ্ট তারিখ, সময় ও স্থান উল্লেখ করে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারি না। ফল্ট লাইনের শক্তি ঠিক কখন চরম পর্যায়ে পৌঁছাবে তা মাপার সঠিক কোনো উপায় নেই, তবে আমরা এর জন্য প্রস্তুতি নিতে পারি। করণীয় ও সুরক্ষা। আপনার সুরক্ষা আপনার হাতে। ভূমিকম্প শুরু হলে সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়ুন, শক্ত কিছুর নিচে আশ্রয় নিন এবং কম্পন না থামা পর্যন্ত শক্ত করে ধরে রাখুন, অর্থাৎ ড্রপ, কভার অ্যান্ড হোল্ড অন নীতি মেনে চলুন। একটি জরুরি কিট প্রস্তুত রাখুন। ভূমিকম্প হলো পৃথিবীর শক্তি নির্গমনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমরা এই প্রক্রিয়াকে থামাতে পারি না, কিন্তু জ্ঞান ও প্রস্তুতির মাধ্যমে নিজেদের রক্ষা করতে পারি। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করে অন্যদের সচেতন করুন এবং সারফেসপিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে।